আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই ধরনের নাম দিয়ে একটা ফটো এডিটিং করবেন। এই ধরনের ফটো কিন্তু এখন ফেসবুক, ইউটিউব সব জায়গাতে কিন্তু ভাইরাল। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ফটো ক্রিয়েট করবেন। এই ধরনের ফটো ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে কিছু সামগ্রী জোগাড় করতে হবে। তো এই জন্য আমরা চলে যাব আমাদের ফোনের গুগল অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করতে হবে। তো এই জন্য আমরা সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা লিখবেন ফরেস্ট, FOREST, ফরেস্ট লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে ইমেজ উপর ডান পাশে কর্নার দেখতে পারবেন, ইমেজ অপশনে ক্লিক করবেন। ইমেজ অপশন থেকে আপনারা এখান থেকে আপনাদের মন মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, করার পর এখন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করব। ক্লিক করে ধরে রাখার পর ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করে নিব। অনেকেই ব্যাকগ্রাউন্ডে পাহাড়ের ছবি ব্যবহার করে, তো আপনি চাইলে পাহাড়ের ছবি ব্যবহার করতে পারেন। তো এর জন্য আপনারা সার্চ অপশনে লিখবেন পাহাড়ের ছবি। লেখার পর আপনাদের সামনে পাহাড়ের ছবির অনেক ধরনের ইমেজ চলে আসবে। তো আপনি সেখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আমাদের ছবি কালেক্ট করা শেষ। এখন আমাদেরকে একটা ফন্ট ডাউনলোড করতে হবে। ফন্ট ডাউনলোডের জন্য আমরা সার্চ অপশনে ক্লিক করব। গুগলের সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন আরবান জঙ্গল ফন্ট, URBANJUNGLE জঙ্গল, FONT ফন্ট, আরবান জঙ্গল ফন্ট লিখে আপনারা সার্চ করবেন। এরপর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখান থেকে এই স্ক্রিনটাকে একটু জুম করে বড় করে নেবেন। আপনাদের হাতের দুইটা আঙ্গুল দিয়ে এটাকে জুম করে নেবেন। এরপর আপনারা এখানে ডান পাশে উপরে কর্নারে দেখতে পারবেন ডাউনলোড। এই ডাউনলোডের উপরে ডাউনলোডের অপশনে একটা ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাদের ফোনটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আবার ডাউনলোড এখানে ক্লিক করবেন, ফোনটা ডাউনলোড হয়ে যাবে। ফোনটা ডাউনলোড হয়ে গেলে আপনারা গুগল অপশন থেকে বের হয়ে যাবেন। গুগল থেকে বের হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনে প্লে স্টোরে। আপনাকে দুইটা অ্যাপ ইনস্টল করতে হবে। এরপর প্লে স্টোর সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন PIXELLAB, লেখার পর সার্চ করবেন পিক্সেল ল্যাব। লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনারা পিক্সেল ল্যাবের অ্যাপটি পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে অ্যাপটি ইনস্টল করতে হবে। আমার এখান থেকে আগে থেকে অ্যাপটি ইনস্টল করা আছে, তো অ্যাপটি ইনস্টল করে নেবেন। এরপর আবারও এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে আবার চলে যাবেন আপনারা প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আবারও প্লে স্টোর সার্চ অপশনে ক্লিক করবেন। প্লে স্টোরে সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন AZRCHIBER, লেখার পর আপনাদের সামনে একটা অ্যাপ চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমার এখানে আগে থেকে অ্যাপটা ইনস্টল করা আছে। অ্যাপ ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন ওপেনের উপরে একটা ক্লিক করবেন, অ্যাপটাকে ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পর আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবেন। এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবেন। ডাউনলোডের অপশনে গেলে আপনারা এখান থেকে আপনারা কিছুক্ষণ আগে যে ফন্টটা ডাউনলোড করছেন সেই ফন্টটা দেখতে পারবেন। এরপর ফন্টের উপরে একটা ক্লিক করবেন। ফন্টের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন স্টার্ট হেয়ার। আপনারা এখান থেকে জাস্ট এই স্টার্ট হেয়ার একটা ক্লিক করে দেবেন। স্টার্ট হেয়ারে ক্লিক করে দিলে এটা সাকসেসফুল হয়ে যাবে। এরপর এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পর এখন আপনারা চলে যাবেন আপনাদের ফোনে পিক্সেল ল্যাবে চলে যাবেন। পিক্সেল ল্যাবে যাওয়ার পর নিচে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে ইমেজটা আপনারা ডাউনলোড করছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেই ইমেজটাকে খুঁজে বের করবেন আপনাদের ফাইল থেকে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা খুঁজে পাওয়ার পর আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড ইমেজটা এরকম একটা অপশন চলে আসবে। এরপর নিচে কর্নারে দেখতে পারবেন টিকমার্ক, এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দিলে পিক্সেল ল্যাবের হোম পেজে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। আসার পর উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর টেক্সট অপশনে ক্লিক করবেন। টেক্সট অপশনে ক্লিক করার পর এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখান থেকে আপনারা যে নামটা লিখবেন সেই নামটা লিখে নেবেন। নেওয়ার পর এখান থেকে এটাকে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন এই অপশনে একটা ক্লিক করবেন। এতে ক্লিক করার পর আপনারা একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে দেখতে পারবেন কালার নামে একটা অপশন, কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সাদা কালারটা দিয়ে নেবেন। তো আমি এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে নিব। এরপর আপনারা কি করবেন, আপনারা নিচে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন ফন্ট নামে একটা অপশন। এই ফন্ট অপশনে জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন। ফন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পারবেন মাই ফন্টস, এই মাই ফন্টসে একটা ক্লিক করবেন। এরপর এখানে উপরে দেখতে পারবেন প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হবে। এরপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে ফন্টটাতে একটা ক্লিক করে দিবেন। ফন্টটাতে ক্লিক করার পর অ্যাডে ক্লিক করবেন। এরপর এখানে ফন্টটা চলে আসবে, ফন্টের উপরে ক্লিক করবেন। এখানে একটা ফন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে নিচে দেখতে পারবেন ওকে অপশনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর ফন্টটা আমাদের নামের মধ্যে অ্যাড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু মোটামুটি এডিট করা কমপ্লিট হয়ে গেছে।
এখন আপনারা এটাকে ছোট বড় করে আপনাদের মন মতো আপনারা এটাকে বসিয়ে নেবেন। আপনাদের নামের লেখাটাকে ছোট বড় করে নেবেন এবং কোন সাইজ অনুযায়ী বসালে ছবিটাকে সুন্দর দেখাবে সেই অনুযায়ী ছোট বড় করে সাইজ অনুযায়ী আপনারা যে কোনো জায়গায় বসিয়ে নেবেন। নেওয়ার পর ছবিটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেছে। এখন ছবিটাকে সেভ করার পালা। সেভ করার জন্য আপনারা এখানে উপরে দেখতে পারবেন সেভ অপশন। এই সেভ অপশনে একটা ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ নিচের অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কর্নারে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। পর এখানে নিচে দেখতে পারবেন আলট্রা, এই আলট্রা অপশনে একটা ক্লিক করে দিবেন। আলট্রা অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেভ টু গ্যালারি, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।